দীর্ঘ 50 বছরের খরা কাটিয়ে দক্ষিণ 24 পরগনার মহেশতলা অঞ্চলের বাটার মোড়ে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এবং বাউল সঙ্গীতের এক বিশেষ উৎসব। সনাতন ধর্মের স্থানীয় বাসিন্দা এবং পুণ্যার্থীদের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। অনুষ্ঠানের উদ্যোক্তারা সংবাদ মাধ্যমকে জানান, আমরা সমস্ত সনাতন ধর্মের মানুষ এক হয়ে এই সংকীর্তন ও বাউল সঙ্গীতের আয়োজন করেছি। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহেশতলা থানা, পৌরসভা এবং সিএসসির পক্ষ থেকে আমরা সব রকম সহযোগিতা পেয়েছি। আমাদের লক্ষ্য প্রতি বছর যেন আমরা এই উৎসবের ধারা বজায় রাখতে পারি। তিনি আরও জানান, আগামী দিনে জন্মাষ্টমী উপলক্ষে একই স্থানে আরও বড় ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে তাদের। উৎসব কমিটির অন্যতম সক্রিয় সদস্য শ্রীকান্ত মাইতি অত্যন্ত আনন্দ ও গর্ব প্রকাশ করে বলেন, বিগত 50 বছর ধরে আমরা এখানে তেমন বড় কোনো অনুষ্ঠান করতে পারিনি, তবে এবার মহেশতলাবাসী ও সনাতন ধর্মের সমস্ত মানুষ একজোট হয়ে এই সংকীর্তন ও বাউলের আয়োজন করেছি। এই অনুষ্ঠানকে সফল করতে মহেশতলা থানার পুলিশ প্রশাসন, পৌরসভা, আমাদের বিদ্যুৎ কর্মী এবং ডেকোরেটার্স ভাইরা যেভাবে দিনরাত এক করে ফুল ও আলো দিয়ে সাজিয়ে তুলেছেন, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। ধর্মীয় এই অনুষ্ঠানকে ঘিরে শুধুমাত্র ভক্তিগীতি বা সংকীর্তনে নয়, ছিল সাধারণ মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব প্রাঙ্গণে আগত কয়েক হাজার দর্শনার্থী ও সাধারণ মানুষের জন্য বিশেষ পোলাও এবং আলুর দমের মহাপ্রসাদের আয়োজন করা হয়, যা সন্ধ্যার পর থেকে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা মানুষের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। এটা খুব অভূতপূর্ব এবং এই হরিনাম সংকীর্তন এবং বাউল যে সংঘ, এটা প্রথম বছর এখানে করছে। উদ্যোক্তারা আমাদের আমন্ত্রণ করেছে এবং আমি অ্যাজ এ স্টেটটার সম্পর্কে এখানে আছি। দারুণ প্রোগ্রাম, আরো বেশি করে হোক, প্রতি বছর হোক। এই বছর খুব শর্ট টাইমে যারা উদ্যোক্তা এই এত সুন্দর একটা হরিনাম সংকীর্তন প্রোগ্রাম বানিয়েছে। আমরা চাইবো এরকম হরিনাম সংকীর্তন মহেশতলা তথা বাটারনগর এবং পশ্চিমবঙ্গে প্রতিটা প্রান্তরে প্রতি বছরে যে কোনো সময় সংগঠিত হোক, তাতে সনাতনী যে সম্প্রদায়ের মানুষ যাদের দীর্ঘদিন ধরে বিভ্রান্ত করে রেখেছিল 34+15 বছর ধরে, তারা অ্যাটলিস্ট একটা ছাতার তলে আসতে পারবে এবং সকলে মিলে হরে কৃষ্ণর নাম নিতে হবে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, এইটুকু বলার আছে। আজকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, সবাই কৃষ্ণ নাম নিন, সকলেই হরি নাম নিন, সকলেই রাম নাম নিন। যে আমরা পক্ষ থেকে হরিনাম সংকীর্তন আয়োজন করেছি। এই হরিনাম সংকীর্তন আমরা 50 বছর ধরে আমরা কিছুই করতে পারি না। এখন আমরা সনাতন ধর্মের মানুষ সবাই এক হয়েছি, এক হয়ে সবার উদ্যোগে মহেশতলাবাসীকে নিয়ে আমরা এই হরিনামের প্রোগ্রাম এবং বাউলের প্রোগ্রাম, তার সাথে আমরা একটু প্রসাদের প্রোগ্রাম করেছি এবং সবাই আশীর্বাদ নিয়ে, সবাই মিডিয়া যারা আছেন তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই প্রোগ্রাম যাতে ভালোভাবে করতে পারি এবং দীর্ঘদিন চালিয়ে যেতে পারি তার শুভকামনা করছি। এবং সবাইয়ের সহযোগিতা এবং মহেশতলা নাগরিকবৃন্দ, মহেশতলা থানা, মহেশতলা পৌরসভা, প্রশাসনিক যেসব পদ আছে, আমাদের ইলেকট্রিশিয়ান এবং আমাদের ডেকোরেশন যারা করেছেন, যারা ফুল দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই প্রোগ্রাম ভালোভাবে চালানোর জন্য আপনাদের কাছে আমরা গর্বিত এবং আনন্দিত। আমার নাম শ্রীকান্ত মাইতি। সনাতন ধর্মীয় মানুষরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এই সংকীর্তন এবং বাউল সঙ্গীতের এই আয়োজন। এত অঞ্চলের সমস্ত মানুষ, থানা, পুলিশ, পৌরসভা এবং সিএসসি থেকে সবাই আমাদের ওতপ্রোতভাবে সাহায্য করেছে, সাধারণ মানুষরা সাহায্য করেছে। আমরা যাতে প্রত্যেক বছর আমরা এই ঠাকুরের নাম সংকীর্তন এবং বাউল গানের এই অনুষ্ঠান যাতে করতে পারি, তার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা, সাহায্য এবং আগামী দিনে আমরা জন্মাষ্টমী তো একই জায়গায় আমরা আরো বড় বড় অনুষ্ঠান করব। এবং আজকে এই অনুষ্ঠানে আমরা সাধারণ মানুষের জন্য একটু পোলাও, একটু আলুর দমের আয়োজন করেছি, আর সন্ধ্যে 8টার পর থেকে দেওয়া হবে। এবং আপনাদের কাছেও আমরা আবেদন করছি, আপনারা একটু আমাদের এই সংকীর্তনের একটু প্রসাদ দিয়ে, ঠিক আছে?
আমার নাম নাড়ু মুকুটি। আমি ভাবছিলাম যে এখন এই নাম সংকীর্তন হয়ে গেলে পরে এত ভালো লাগছে যে এখানে গড়াগড়ি খাবো, তাহলে মনে হবে কিছু পূর্ণ কাজ হলো, অনেক পাপ থেকে মুক্ত হবো। তো এই জায়গাটা এই নাম সংকীর্তন হওয়ার ফলে যেটা বুঝতে পারছি যে আমাদের এইটা কল্পনার মধ্যে ছিল না, আজকে আমরা অনেক পাপ থেকে মুক্ত হলাম। কারণ এই জায়গাটায় যে কাজ হয় সুন্দর পর থেকে আমরা দেখি সুন্দরপনা হয়, তাই বলবো যে এটা হওয়া খুব দরকার ছিল। এই সেকুলার মাকুলার লেবারান্ডু এরা সব যা কাণ্ড করছে, এটা হিন্দু সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রধান উপকরণ ছিল। কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যে নতুন ভাবে আবার হিন্দুরা সনাতনীরা বাঁচতে শিখেছে, তারা তাদের কালচার ফিরে পাচ্ছে। তা না হয় এতদিন অব্দি যেটা ছিল আজকে সেটার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবার মধ্যে আবার হিন্দুত্ব, সবার মধ্যে আবার আধ্যাত্মিকতা, সবার মধ্যে আবার দেব দেবীর প্রতি শ্রদ্ধা, এটা সব ফিরে আসছে, যেটা আরো কিছু মাস আগে কল্পনা করা যেত না। আজকে আমরা সেটা ফিরে পেয়েছি এবং উত্তর এই হিন্দু সনাতনী ভাব চারদিকে ছড়িয়ে পড়বে, এইটাই আশা করছি আমরা। এর ফলে কি হয়েছে, এতদিন অব্দি হিন্দুদেরকে রাজনৈতিক ভাবে দাবিয়ে রাখা হয়েছিল, যদি শাড়ি পরে ঘুমটা পেলে সেটা ব্যাকডেটেড, আধুনিক হতে গেলে পরে তাহলে বোরখা পড়তে হবে, আর বোরখার মধ্যে কয়েকটা ফিটো মারতে হবে, সেইভাবে এটা হচ্ছে খুব আপডেটেড। আর বাদ বাকি হিন্দুরা যেটা করে ব্যাকডেটেড। যদি দেখা যায় যে আমি রাস্তায় দাঁড়িয়ে কিছু খাবো, সেইটা কিন্তু খুব আমি আধুনিক হয়ে গেল, আর ঘরে বসে খাবো সেইটা কিন্তু ব্যাকডেটেড হয়ে গেল। আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে মাংস খায়, নানা রকম অখাদ্য খাদ্য খায়, যা গরু মোষ এরা খায়, শিয়াল কুকুর খায়, সেই রকম। কিন্তু আজকে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আজকে হিন্দু কালচার সব দিকে ছড়িয়ে পড়ছে। আমরা দেখেছি যে যদি আমরা শিবলিঙ্গকে পূজা করি সেইটা হয়ে যাচ্ছে খারাপ কিছু, কিন্তু যদি আমরা দেখি আবার চারদিকে ঘুরে ঘুরে দলবদ্ধ ভাবে সব এক শ্রেণীর লোকেরা হামলাবাজি করছে, পাথর ছুটছে, শয়তানের মধ্যে পাথর আছে সেখানে ছুটছে, তাদের মারাও যাচ্ছে অনেকে, এইটা খুব আপডেটেড জিনিস। কিন্তু আমরা যদি কোথাও পূজা করি ব্যাকডেটেড, আমরা যদি প্যান্ডেল খাটিয়ে কোথাও পূজা করি সেটা ব্যাকডেটেড, কিন্তু রাস্তায় বসে নামাজ পড়াটা খুব আপডেটেড। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আস্তে আস্তে লোকের কাছে ধরা পড়ছে। এটা সম্পূর্ণটা যে একটা শয়তানি প্ল্যান, এই শয়তানি প্ল্যানটা কিন্তু আস্তে আস্তে লোক বুঝতে পেরেছে, সচেতন হয়ে গিয়েছে। আজকে আমরা ধুতি পাঞ্জাবি পরি সেটা কিন্তু খুব ব্যাকডেটেড, আর আমরা যদি আজকে লুঙ্গি পরে ঘুরি সেটা আপডেটেড। এই চিন্তাধারাটা লোকের মধ্যে থেকে ধীরে ধীরে চলে যাবে, চলে যাচ্ছে, অনেক অংশে চলে গিয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম গৌতম কুমার চক্রবর্তী, কুমার বাদ দিয়েছি গৌতম চক্রবর্তী।